আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, সহি সালামতে রাখছেন। এই জন্য দিল থেকে একবার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা জানেন একটা ওযুখানা তৈরি করতে বেশ কয়েক পর্ব হয়, বেশ কয়েকদিন সময় লাগে। তো আমরা ধারাবাহিকভাবে এই ওযুখানাটা প্রায় আমরা রমজান মাসে হুজুর রমজানে শুরু করছিলাম। রমজানের ভিতরে কাজ করে কমপ্লিট করে রাখছি, খালি ছাদ ঢালাইয়ের জন্য শাটার করে রাখছিল দেখে টাইলসটা লাগানো বাকি ছিল, আর বাকি কাজ সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, ছোট্ট করে যদি আপনাদেরকে আইডিয়া দেই, এই সুন্দর একটা ওযুখানা হয়তো সবাই বলবেন যে কিরকম কত টাকা খরচা হলো। তো এমনি একটা আপনাদের আমরা হিসাবটা দিয়ে রাখি। সেটা হলো আমাদের ইট, সিমেন্ট, বালি, খোয়া, ঢালাই, মিস্ত্রি, লেবার, টাইলস, ফিটিংস, কল, পাইপ, এভরিথিং খরচা আমাদের প্রায় 60,000 টাকার মতো গেছে। তা আলহামদুলিল্লাহ, মাত্র 60,000 টাকায় আমরা সুন্দর একটা ওযুখানা আল্লাহ পাক তৈরি করে দিছে। তো এখানে আরো কিছু খরচা ছিল, যেটা আমি উপরে একটা শেড করে দেওয়ার জন্য প্লাস্টিকের বোর্ড দিয়ে অথবা রঙিন টিন দিয়ে শেড করে দিতাম, কিন্তু যেহেতু মার্শাল্লাহ আমাদের ওই ছাদ হয়ে গেছে, যার ফলে ওই শেডটার হুজুর লাগতেছে না। এই জন্য আমাদের প্রায় বাজেট ছিল 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা লাগে নাই, এখানে 60,000 টাকার মতো আমাদের খরচা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কাজটা আমাদের সৌদি থেকে আলী আকবর আঙ্কেল, ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে এই ওযুখানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আমরা বেশ কিছুদিন আগে মেহমানদারি করতে আসছিলাম, ওই সময় দেখি এই বাচ্চারা অজু করতেছে, মানে ছিটে ছিটে পানি, একজনের পানি আরেকজনের গায়ে যাচ্ছে। আর কল কয়েকটা, ওযুখানা 3-4টা কল, যার ফলে মানে সবার অজু করতে দেরি হয়, মানে জামাত ধরতে পারে না। এই যে নানান সমস্যা, আর সবচেয়ে মেইনলি সমস্যা হলো অজুর পানি নাপাক। তো তাতে অজু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়। তো এই জন্য এই ভিডিওটা দেখে আলী আকবর আঙ্কেল উনি একটা ওযুখানা করে দেওয়ার জন্য আমাকে বলে। তো তখন হুজুরকে জায়গা দেখে, হুজুর আমাদেরকে জায়গা দেখে দিল যে উপরে ঘর হবে আমাদের, নিচে এই জায়গাটাকে আপনার ওযুখানার জন্য করে দিতে পারেন। তো তখন আমরা এখানে ওযুখানার সিলেক্ট করি। তো দর্শক, এখন আজকে আমরা উদ্বোধন করতে আসছি। তো আর আলী আকবর আঙ্কেলের পিতা অসুস্থ, ওনার আব্বা হাসপাতালে ভর্তি, ওনার জন্য খাস করে দোয়া করবেন। ওনার আম্মাও কিছুদিন আগে অসুস্থ ছিলেন, এখন মোটামুটি সুস্থ, ওনার আম্মার জন্য দোয়া করবেন। আর আলী আকবর আঙ্কেল একটু পেরেশানিতে আছে, সেটা হলো উনি যাই হোক যে পেরেশানিতে মানসিকভাবে একটু পেরেশানিতে আছে, আল্লাহ পাক যেন সেই পেরেশানি থেকে যেন মুক্ত করে দেয়, হেফাজত করে দেয়। তো ঠিক আছে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين সাদাকাল্লাহুল আযীম।
সবাই আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র জিলকদ চাঁদে মাওলা, ইয়া আল্লাহ তোমার কোরআনের ঘর মাদ্রাসা ঘরে বসে মাওলা, ইয়া আল্লাহ ওযুখানা উদ্বোধন উপলক্ষে মাওলা, ইয়া আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে তোমার হাবিবের দরুদ পড়ে মাওলা, তোমার আলিশান দরবারে হাত তুলেছে মাওলা। মেহেরবানি করে মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ এই সময় মাওলা হজের চাঁদে মাওলা তোমার অনেক বান্দা বান্দিরা হজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতেছে মাওলা। ইয়া আল্লাহ তাদের হজের আমলের সাথে মাওলা, তাদের দোয়ার সাথে আমাদের দোয়া খানিন মাওলা তুমি কবুল ও মঞ্জুর করো মাওলা। ইয়া আল্লাহ যে আঙ্কেল মাওলা আলী আকবর আঙ্কেল, ইয়া আল্লাহ ওযুখানার ব্যবস্থা করে দিয়েছেন মাওলা, ইয়া আল্লাহ তুমি তাকে মাওলা বেহেশতের ব্যবস্থা করে দাও মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা তার এই কাজটুকু এই সদকা জারিয়া মাওলা তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ তার সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও মাওলা। ইয়া আল্লাহ রূহানি জিসমানি সুস্থতা তুমি দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ যত ধরনের পেরেশানি আছে মাওলা সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও মাওলা। রব্বুল আলামিন আলী আকবর আঙ্কেল তিনার পিতা অসুস্থ মাওলা, হসপিটালে ভর্তি হয়ে আছে মাওলা, তুমি বড় ডাক্তার বড় হাকিম মাওলা, তাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও মাওলা। আল্লাহ তিনার আম্মাকে মাওলা পুরোপুরি সুস্থতা দান করে দাও মাওলা, তার পরিবারের মধ্যে রহমত বরকত দান করে দাও মাওলা, শান্তি দিয়ে দাও মাওলা, সমস্ত অশান্তি তুমি দূর করে দাও মাওলা। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত মাওলা এই ওযুখানা যতগুলা তোমার মুসল্লি হাত ইয়া আল্লাহ ওযু করবে মাওলা, তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে মাওলা, এই ওযুর সব তার আমল নামে তুমি দিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত মাওলা তুমি সদকা জারিয়া সব তুমি দিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ এই দানের সব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে তুমি শামিল করে নাও মাওলা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমি গুনাহগার বান্দা মাওলা, আমার সঙ্গে ওই যে তিন বাচ্চার হাত তুলেছে মাওলা, কোরআন হাফেজ আলেমের হাত তুলেছে, ইয়া আল্লাহ আমার সঙ্গে হাজী সাহেব হাত তুলেছে মাওলা। ইয়া আল্লাহ হাজী সাহেব অনেক পরিশ্রম করে মাওলা, ইয়া আল্লাহ তোমার ঘরের জন্য ইয়া আল্লাহ ওযুখানার ব্যবস্থা করেছে মাওলা, ইয়া আল্লাহ অনেক পরিশ্রম করছে মাওলা, তার পরিশ্রমকারী মাওলা তুমি কবুল মঞ্জুর করো মাওলা। ইয়া আল্লাহ তার এই আমলটুকু মাওলা নাজাতের জরিয়া বানিয়ে দাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ পরিশেষে দোয়া মাওলা, ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা দান করতেছেন দান করবেন প্রত্যেকের দানকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর কর মাওলা। খাস করে আলী আকবর আঙ্কেলের দানখানি মাওলা তুমি কবুল করে দাও মাওলা। ইয়া আল্লাহ তার পেরেশানি দূর করে দাও মাওলা, তার পিতা মাতাকে তুমি মাফ করে দাও মাওলা, দুনিয়া আখিরাত তুমি মাফ করে দাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। দর্শক প্রত্যেকটা জিনিসের শুরু থেকে যখন শেষ হয়ে যায় তখন খুবই ভালো লাগে। আজ বিগত 1-1.5 মাস পরে আমরা অজুখানাটা উদ্বোধন করে দিলাম। এই যে উদ্বোধন চালু হলো, অজু করার মানে পানি পড়া শুরু হলো, এই যে যতদিন পর্যন্ত এই পানি পড়তে থাকবে অজু করতে থাকবে সদকা জারিয়া হিসেবে আল্লাহ পাক যেন এর সব যেন আলী আকবর আঙ্কেলের পরিবারের পক্ষ থেকে যে অজুখানা করে দেওয়া হলো সদকা জারিয়া হিসেবে যেন আল্লাহ পাক কবুল করে, আমিন। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই যে বাচ্চারা অজু করে আজান হওয়ার সাথে সাথেই অজু করে মনে করেন আগে চলে গেল, এখন দেখা যাবে যে তারা সুন্নত পড়তে পারবে,
ঠিক মতো জামাত ধরতে পারবে, এই অসুবিধাটা ছিল। আপনাকে যদি দেখাই, এনাদের অজুখানা ছিল যে এটা পূর্বে, ওখানে পানি পড়ে সিটটা আরেকজনের অজু। আপনারা জানেন, আমি আপনারাই ভালো বলতে পারবেন যে অজুর পানি ছিটে গেলে অজু নষ্ট হয়ে যায়, যার জন্য অজুখানাটা খুবই প্রয়োজন ছিল, জরুরি। আর এনাদের এখানে তো এই একটা ঘর, এই একটা ঘরে এতগুলো ছাত্র, মানে কনজেস্ট, এই জন্য বাড়তি কিছু ঘরের ব্যবস্থা এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকি করাইতেছে, মানুষের সহযোগিতায় এগুলা হয়। যেমন আলী আকবর আঙ্কেল অজুখানার ব্যবস্থা করলো, আর এক ভাইয়েরা, কিছু কিছু মহল্লার মানুষ তারা কিছু টাকা পয়সা দিয়ে বিল্ডিং এর কাজ হয়েছে, এইভাবে হয়ে আসতেছে ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত এরকম সেবা করতে পারি, কোরআনে পাখিদের, মহল্লাবাসীদের, গরিব অসহায় মানুষদের, এইভাবে আমাদের কাজ করে আসতেছি। তো ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে কোনো মসজিদ, মাদ্রাসা অথবা মহল্লায় অথবা কোনো অসহায় পরিবার স্বাবলম্বীর কাজে। তো আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।